ইলেকট্রনিক শক দিয়েছে, সুইগুলাকে আগুনে তা দিয়ে গরম করে এই পীরগুলা নখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এরা মানুষ না জানোয়ার? কাজে বলতে মানুষ না জানোয়ার? এই জানোয়ারদের বিচার হওয়ার দরকার আছে না? এই জানোয়ারদের বিচার হওয়ার আগ পর্যন্ত যদি তাদেরকে পুনর্বাসন করার জন্য বাংলার বাড়িতে কেউ চেষ্টা করে, তাহলে ফেরাউনের নাতিপুতিদের সাথে আমরা যা করেছি ওদের সাথে আমরা তাই করব। বাংলার মাটি দিয়ে ছাই হবে না। ওরা ইস্কনের সুরতে আসুক আর রিক্সাওয়ালা সুরতে আসুক, কোন সুরত বোঝার বাকি নাই। মাঝে মাঝে এগুলো হিন্দু হয়ে যায়। কথা বলে ঠিক না? বলে মুসলমানের সন্তান শাহবাগে গেছে হিন্দুদের সাথে মিছিল করতে, ভালো করে খোঁজখবর নিয়ে দেখে আসছো কেন? আমি হচ্ছি হিন্দু লীগ। কথা বলেন ঠিক কিনা? বলে যে নাটকে তোমরা আসো না কেন, যে সুরতে আসো না কেন, এই জাতি সচেতন হয়ে গেছে। ওই দিন দেখলাম যে বাস ড্রাইভারেরা এরা লাঠি নিয়ে বের হয়েছে, আয় তো দেখি লিঙ্গিরি ছুটে আছে। এরপরে রিক্সাওয়ালা লীগ হয়েছে, আবার হয়েছে আনসার লীগ। এক এক সময় এক একটা লীগ হয়, ঠিক কিনা বলেন? কোন লীগের কাম বাজে নাই। এদেশের মানুষ এখন সচেতন, এদেশের মানুষ আগে জেগেছে। কোন প্রকার ষড়যন্ত্র করে ওই স্বৈরাচারীকে এই দেশে আর পুনর্বাসন করা সম্ভব হবে না কিয়ামত পর্যন্ত। একটা বার তাকে শুধু বাংলার মাটিতে আমরা আইনের মাধ্যমে আনতে চাই, এটা হৃদয়ের দাবি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এমনকি বিগত 16 বছরে অজস্র মানুষকে যারা খুন করেছে, হত্যা করেছে, আইনাঘরে ঢুকিয়েছে, তাকে মানবতা বিরোধী অপরাধে গ্রেফতার করে তার তৈরি আইনে ট্রাইব্যুনালে উঠিয়ে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য যুবক ভাইরা আপনাদেরকে আশ্বস্ত করে বলতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের দিন 5টা প্রশ্নের সম্মুখীন হয়ে জবাব দেওয়ার আগ পর্যন্ত একজন মানুষ এক কদম হাসরের ময়দান থেকে পা সরাতে পারবে না। আল্লাহ নবীর ভাষায় লা তাযালু কদমা বিনি আদম হাত্তা ইউসআল আন খামসিন। 5টা প্রশ্নের সম্মুখীন হওয়ার আগ পর্যন্ত আদম সন্তান এক চুল পরিমাণ কদম সরাতে পারবে না ময়দান থেকে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে জীবনটা কোন কাজে ব্যয় করেছো, জবাব দাও। 2 নম্বর প্রশ্ন হচ্ছে জীবনের সবচেয়ে সুন্দরতম গোল্ডেন মোমেন্ট যৌবন কালটা কোন কাজে ব্যয় করেছো, জবাব দাও। 3 নম্বর প্রশ্ন হচ্ছে সম্পদ সম্পর্কে প্রশ্ন করা হবে, কোন উৎস থেকে সম্পদ উপার্জন করেছ। 4 নম্বর প্রশ্ন হচ্ছে উপার্জিত সম্পদ তুমি কোন কাজে ব্যয় করেছ। 5 নম্বর প্রশ্ন হচ্ছে ইলম যতটুকু হাসিল করেছিলে তত অনুযায়ী কতটুকু বার্তা তুমি আমল করেছিলে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে জীবন সম্পর্কে, জীবনটা কার না। 2 নম্বর যৌবন কাল সম্পর্কে। আজকে আমার সামনে অসংখ্য যুবকেরা বসে আছেন, যুবক ভাইয়েরা মনে রাখবেন গায়ের শক্তি ইসলামের বিরুদ্ধে কাজে লাগানো যাবে না। একটা সময় আসবে ইচ্ছা করে আমি মসজিদে যেতে পারবো না। এখন আমার জন্য মসজিদের দরজা খোলা, শীতের রাতে তাহাজ্জুদের সময় আমি পড়তে পারি, ওযু করতে পারি, এমনকি জামাতে শামিলও হতে পারি। কিন্তু একটা সময় আসবে মন চাবে জামাতে শামিল হয়ে কিন্তু শরীরে খোলাবে না। যৌবনকালটা আল্লাহর বন্দিগিতে কাটিয়ে দেয়। আল্লাহর পথের পথিক যারা হয় আল্লাহ পাক তাদের সম্মান কমান না, বরং আল্লাহ ইজ্জত বাড়ায় দেন। সুবহানাল্লাহ।
নামাজ এটা মুসলমানদের আইডেন্টিটি। ও যুবকেরা, নামাজ হচ্ছে আমার আশার পরিচয়। আমি যে মুসলমান এর বড় পরিচয় আমি নামাজ পড়ি।